হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। আমি আজ রাইটিং টাস্ক 1 এর যে ক্লাসটা নিলাম লাইভ ক্লাস, এটা হচ্ছে তার সামারি ক্লাস। এটা লাইভ ক্লাসের চেয়ে ছোট হবে, তবে আমি লাইভ ক্লাসে যা যা শিখিয়েছি এখানে ঠিক তাই তাই দেখিয়ে দিব। তো আমরা গত দুইটা ক্লাস নিয়েছি রাইটিং টাস্ক 1 এ, সেটা হচ্ছে একটা ইন্ট্রোডাকশন সেন্টেন্স কিভাবে লিখতে হয়, দেন গতকালকে দেখিয়েছি কিভাবে ওভারঅল সেন্টেন্স লিখতে হয়। তো আমরা আজকে তারই পরিপ্রেক্ষিতে রাইটিং টাস্ক 1 এর কিভাবে বডি প্যারা অন লিখতে হয় এবং বডি প্যারা 2 লিখতে হয় সেটাই আমরা আজকে দেখব। তো বডি প্যারা 1 এবং 2 লেখার আগে আমাদের অবশ্যই বডি প্যারা 1 এ কোন কোন ডেটা দেব এবং বডি প্যারা 2 তে কোন কোন ডেটা দেব এটা আমাদের সিলেক্ট করতে হবে। তো এটা আমি যেহেতু গত ক্লাসে সিলেক্ট করে রেখেছি, ইউএস এবং জার্মানি এরা দুইজন ইমপ্রেস করছে ওভারঅল ট্রেন্ডস, এবং ইউকে এবং অস্ট্রেলিয়া যারা ওভারঅল ট্রেন্ড ডিক্রিজ করছে। দ্যাটস ওয়াই আমি এই দুইটাকে দুইটা বডিতে লিখব। এখন কিভাবে আসলে ওভারঅল ইনক্রিজ করে এবং ওভারঅল ডিক্রিজ করে এটা যদি তুমি না জেনে থাকো তাহলে কাইন্ডলি একটু আমার গত ভিডিওটা দেখবা, যেটা ইউটিউবে আপলোড করা আছে, তাহলে ইনশাল্লাহ খুব সহজেই বুঝতে পারবা। তো আমরা যদি দেরি না করে বডি প্যারা অন লিখতে যাই, তো বডি প্যারা অন লেখার সময় আমরা একটা মুখস্থ সেন্টেন্স লিখব। সেটা ঠিক কেমন? অ্যাকর্ডিং অ্যাকর্ডিং টু দা বার গ্রাফ বা বার চার্ট, ইট ইজ ক্লিয়ার দ্যাট। এখন অ্যাকর্ডিং টু বার চার্ট ইট ইজ ক্লিয়ার দ্যাট, এটা একদম মুখস্থ একটা সেন্টেন্স, আর কিছু না, শুধুমাত্র মুখস্থ করবা। এখন যদি এখানে পাই থাকে তাহলে শুধুমাত্র বারকে কেটে দিয়ে এখানে লিখে দিবা পাই, তাহলে এটা হয়ে যাবে। যদি থাকে টেবল তাহলে এখানে শুধুমাত্র লিখে দিবা টেবল। যদি থাকে এখানে লাইন, এখানে লিখে দিবা লাইন। যদি থাকে এখানে ম্যাপ তাহলে অ্যাকর্ডিং টু দা ম্যাপ। যদি থাকে ডায়াগ্রাম তাহলে শুধুমাত্র এখানে অ্যাকর্ডিং টু দ্য ডায়াগ্রাম। এটা লিখলেই এই মুখস্থ সেন্টেন্সটা আজ রাইটিং টাস্ক 1 এর বডি প্যারা 1 এ যতগুলো আছে তুমি সবগুলোতে ইউজ করতে পারবা, কোনো সমস্যা নেই। তো আমাদের যেটা ছিল বার গ্রাফ, ইট ইজ ক্লিয়ার দ্যাট। এখন দ্যাটের পর আমরা সবসময় একটা নাউন ফ্রেজ নিয়ে আসবো। এখন নাউন ফ্রেজ এখানে আমার তিনটা নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজ গুলো কিভাবে বের করতে হয় যদি তুমি না জেনে থাকো তাহলে আমার পূর্বে লাইভ ক্লাসগুলো একটু দেখো, সেখানে আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি কিভাবে একটা কোশ্চেনের মধ্যে নাউন ফ্রেজ কি খুঁজে বের করা যায় এবং সেই নাউন ফ্রেজকে পরবর্তী দুইটা নাউন ফ্রেজে কিভাবে কনভার্ট করা যায়। তো আমি এখানে এই নাউন ফ্রেজটা নিলাম, শুধুমাত্র কপি পেস্ট আর কোনো কিছু না। এখন এইখানে আমি কার ডেটা লিখবো, যেহেতু আমি প্রথম ইউএস এর ডেটা লিখতে চাচ্ছি। তো ইউএসএ এখন যদি আমরা দেখি এখানে 2000, 2003, 2006 এবং 2009 মোট চারটা কলাম আছে, এবং প্রতিটা কলামে 1 2 3 4 চারটা করে কলাম আবার। তো সব মিলে 16টা ডেটা আছে। এখন এই 16টা ডেটা যদি আমি দিতে যাই তাহলে আমার অনেক আসলে স্পেস দরকার। একই সাথে এইটা লিখতে গেলে আমার অনেক ডেটা হয়ে যায়, হ্যাঁ অনেক ওয়ার্ডস হয়ে যায়। কিন্তু যদি এত লিখতে চাই তাহলে আমি সেটা মেইন এক্সামে শেষ করতে পারবো না, যেহেতু আমাকে রাইটিং টাস্ক 2 এ অনেক সময় দিতে হবে। তো তাই আমরা এখানে দেখেন কোশ্চেনে এরা কি বলছে, সামারাইজ দ্য মেইন ইনফরমেশন সিলেক্টিং অ্যান্ড রিপোর্টিং ডাটা। তো আমরা এখানে সিলেক্টিং এবং রিপোর্টিং করব মেইন ফিচার এবং অ্যান্ড কম্পারিজন কম্পারিজন হোয়ার হোয়ার রিলেভেন্ট। এখন এখানে যেখানে দেখবো রিলেভেন্ট আছে সেখানে কম্পারিজন করতে হবে। এখন আমরা যদি সবগুলো ডেটা লিখি তাহলে টাস্ক অ্যাসাইনমেন্ট ফুলফিল করবো না, কারণ এরা বলেই দিচ্ছে শুধুমাত্র মেইন ফিচার গুলো লিখতে হবে এবং কম্পারিজন করতে হবে। তো আমরা সবসময় চেষ্টা করব সেটা হচ্ছে প্রথমের যে ডেটা 2000 সালের এবং শেষের যে ডেটা 2009 সালের,
এই দুইটা আমরা মাস্ট দিব। দেন তারপরে যেটা করব সেটা হচ্ছে 2003-এর কিছু ডেটা নেব, 2006-এর কিছু ডেটা নেব। এভাবে আমরা দেশ শর্টকে ফুলফিল করব এবং সবগুলো ডেটা সুন্দরভাবে গুছিয়ে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি ঠিক রেখে লিখব। তো আমরা যেহেতু এখানে বডি প্যারা ওয়ানে শুধুমাত্র ইমপ্রেসের যে কান্ট্রি আছে সেগুলোকে আমরা দিব। তো দেয়ারফর এখানে আমি শুরু করলাম এই ইউএস এর ডেটা দেওয়ার। ট্যুরিজম ইন ইউএসএ স্টুডেন্ট, দেখেন 2000 সালে ইউএসএ ছিল 35 মিলিয়ন ইউরো, 35 মিলিয়ন ইন 2000। ওকে, এখন যেটা করব সেটা হচ্ছে আমরা 2003 থেকে 2009-এর দিকে যদি একটু তাকাই, দেখেন এটা শুধুমাত্র ইনক্রিজ করছে। 2003 থেকে 6 ইনক্রিজ, 2006 থেকে 2009 ইনক্রিজ। তো আমি প্রতিটা ডেটা দেব না, আমি শুধুমাত্র তিনের ডেটা দেব এবং 9 ডেটা দেব। এটা একটা সেন্টেন্সে দুইটা শেষ করে দিব, কিন্তু 6টা আমি দিব না, কারণ এত আসলে লেখার সময় নেই। তো এটা দেওয়ার ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটু যেটা লিখবো এটা আমরা নাউন নাউন হইতে চেষ্টা করব। সেটা হচ্ছে দেয়ার ওয়াজ, দেখেন এটা কিন্তু শুধুমাত্র বাড়ছে, কোথাও কমে নাই, তাই না? কোথাও ফল করে নাই। দ্যাটস আমরা এখানে স্প্রেডে দিতে পারি। যেহেতু এটা বাড়ছে আমরা দিব রাইস, কারণ ইনক্রিজ অলরেডি আমি একবার ওভারঅল সেন্টেন্সে ব্যবহার করছি। তাই চেষ্টা করব বারবার আসলে সিনোনিম ইউজ করার, এতে লেক্সিক্যাল রিসোর্সে ভালো একটা মার্ক পাবো। ইন, এখন দেখেন এইখানে দেয়ার ওয়াজ এ স্প্রেডিং রাইস ইন, এখন ইন আসলে কিসে, ইনের পর একটা নাউন ফ্রেজ আসে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে বারবার ফ্রম ইন্টারন্যাশনাল ট্যুরিজম না দিয়ে এইখানে আমরা একটা শুধুমাত্র রেভিনিউ জেনারেটেড দিয়েও লিখতে পারি, কারণ এক্সামিনার অলরেডি জানে যে এইখানে ফ্রম ইন্টারন্যাশনাল ট্যুরিজম নিয়ে লিখতেছি। তো বারবার ফ্রম ইন্টারন্যাশনাল ট্যুরিজম দেওয়ার দরকার নাই। জেনারেটেড ফ্রম, দেখেন এইখানে আমরা 2003 থেকে 2009 দেব। ফ্রম 2003-এ আমার ছিল 30 মিলিয়ন ইউরো, সরি ডলার, 30 মিলিয়ন ইন 2003, এটা বেড়ে অলমোস্ট 41 মিলিয়ন মিলিয়ন ডলার হয়েছে 2009। অ্যাবাউট 41 মিলিয়ন ইন 2009। তো এটা ছিল আমার রাইটিং টাস্ক ওয়ানের ইউএস এর ডেটা। এখন যেহেতু আমি রাইটিং টাস্ক ওয়ানের বডি প্যারাতে ইউএসএ এবং জার্মানিকে একসাথে দিব, কারণ এটা দুইটাই আসলে এই দেশ ইনক্রিজ করছে ওভারঅল ইনকাম। তো আমরা ইনক্রিজ যেহেতু একসাথে দিব ডেটাগুলো, তখন আমরা আসলে একটা কম্পারিজন ইউজ করব, সেটা হচ্ছে সিমিলারলি। সিমিলারলি, তো আমরা যেহেতু সিমিলারলি দিয়ে যখন কোনো সেন্টেন্স শুরু করব, তো আমাদের এক্সামিনার যখন এটা পড়বে, উনি পড়ার সাথে সাথে বুঝতে পারবে এই সিমিলারলি হচ্ছে একটা কি বলবো, এটা হচ্ছে একটা প্রোনাউনের মতো কাজ করে। এখানে সিমিলারলি যখনই পড়বে সে চিন্তা করবে আমার বিগত যে টপিকটা আছে ইউএস এর, তো অবশ্যই সিমিলারলি মানে ইউএস এর মতে কোনো কিছু একটা ডেটা দেবো যেটা ইনক্রিজ করছে। তো ইউএস এর মতে ডেটা বলতে এখানে আমরা জার্মানিকে দেবো, কারণ জার্মানি ইনক্রিজ করবে সিমিলারলি। দেন তারপর আমরা একটা আনবো নাউন ফ্রেজ, আমরা এই নাউন ফ্রেজটাকে নিয়ে আসলাম ট্যুরিজম। দেন ইনক্রিজড
ইন জার্মানি ফ্রম, যেহেতু আমাদের বডি প্যারাটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই শুধুমাত্র 2000 সাল এবং 2009 সাল এই দুটো ডেটা দেবো। এখানে 2000 সালে এটা 30 মিলিয়ন ডলার ছিল জার্মানিতে, 30 মিলিয়ন ফ্রম এট ইন 2009 সালে এটা 35 মিলিয়ন হয়, 35 মিলিয়ন ইন 2009। তো এটা আমার আসলে রাইটিং টাস্ক ওয়ানের একটা বডি প্যারা শেষ। তো এইখানে শুধুমাত্র আমি দেখিয়েছি বডি প্যারা ওয়ানে কিভাবে ইনক্রেস দুইটাকে একটা গ্রুপে রেখে সিসি ঠিক রেখে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি ঠিক রেখে একটা সুন্দর বডি প্যারা ওয়ান লেখা যায়। তো আমরা যদি এবার বডি প্যারা টু লিখি, এখন এখানে যদি দেখি এই সেন্টেন্সটা আমার মুখস্থ সেন্টেন্স। একই রকম ভাবে আমরা বডি প্যারা টু যখন শুরু করব এরকম একটা মুখস্থ সেন্টেন্স দিয়ে শুরু করব। Moving on to the remaining data, it should be observed that, এখন that এর পর সব সময় আমাদের নাউন ফ্রেজ আসে। এখন এটা বডি প্যারা আমার টু, বডি প্যারা টু লিখবো আমরা কাকে নিয়ে, সেটা হচ্ছে ইউকে এবং ইউএসএ, কারণ এই দুইটা ওভারঅল যে ট্রেন্ডসটা আছে সেটা ফল করছে। হ্যাঁ, এখন কিভাবে আসলে ওভারঅল ট্রেন্ডস গুলো বের করা যায় একটু আমাদের গত ভিডিওগুলো দেখবেন, ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাকবে না। তো আমরা যেহেতু এখানে ইউকে কে নিয়ে শুরু করলাম, তো আমরা এরকম একটা নাউন ফ্রেজকে দ্যাট এর পরে অবশ্যই বসিয়ে দেব। এখন এখানে জেনারেটেড বারবার না দিয়ে আমি এখানে দিব গেইন। আসলে একটু সিনোনিম ইউজ করলাম। ট্যুরিজম কোথায়, ইন দা ইউকে স্টুড অ্যাট, দেখেন 2000 সালে আমার ইউকে ডেটা ছিল অলমোস্ট 31 মিলিয়ন। তো যেহেতু আমি এটা কনফার্ম না তাই আমি এটা দেব অ্যাপ্রক্সিমেটলি 31 মিলিয়ন ইন 2000 সালে। দেন তারপর যদি আমরা দেখি 31 মিলিয়নের পরে এই যে অ্যামাউন্টটা এটা কমছে, দেন তারপর আবার ইনক্রিজ করছে, দেন তারপর আবার ডিক্রিজ করছে। তো তার মানে আসলে এটা বোঝায় এটা আসলে ফ্লাকচুয়েট হচ্ছে বারবার। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই ফিগারটা একবার 2006 ফিগার দিব, দেন 2009 দিয়ে শেষ করে দিব, 2003 এর ডেটা আমরা এখানে দিব না। তো আমরা এটা লিখতে পারি দিস অ্যামাউন্ট, আমরা প্রোনাউন দিয়ে শুরু করতে পারি। এই দিসটা হচ্ছে এই 31 মিলিয়ন ডলার, 31 মিলিয়ন ডলারের প্রোনাউন হচ্ছে এই দিস। তো আমরা অবশ্যই প্রোনাউন ব্যবহার করব, প্রোনাউন ব্যবহার করলে এক্সামিনারও খুশি হয় অনেক। দিস অ্যামাউন্ট, অথবা আমরা ফিগারও ইউজ করতে পারতাম, কোনো সমস্যা হতো না। আমরা এটাকে অ্যামাউন্ট হিসেবেই ধরি কারণ টাকা পয়সার ব্যাপার। দিস অ্যামাউন্ট, দেন দেখেন 2000 থেকে 2006 যদি আমরা ধরি তাহলে এটা ইনক্রিজ করছে। আমরা এটাকে গ্রেও টু 35 মিলিয়ন ইন 2006। দেখেন তারপরে যেটা করছে 2006 থেকে 2009 এটা ফল করছে। এখন আমরা একই সেন্টেন্সে যদি এরকম একবার পজিটিভ দিক বলি, দেন
পরের বার যদি নেগেটিভ সেন্টেন্স নিয়ে আসি তাহলে মাঝখানে একটা কন্ট্রাস্ট ওয়ার্ড ইউজ হয়। এখন এইখানে কন্ট্রাস্ট ওয়ার্ড হিসেবে আমরা ওয়ার্ড হিসেবে হাওয়েভার নিয়ে আসলাম। হাওয়েভার it dropped to 25 million at the end of the period। এখন এখানে দেখেন একবার এই যে অ্যামাউন্ট এটা গ্রিউ করছে, দেন তারপরে একটা হাওয়েভার দিয়ে একটা কন্ট্রাস্ট ইউজ করছি আমরা বা কম্পারিজন করছি, এটা ড্রপ করছে টু $25 মিলিয়ন এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড, মানে 2009। এখন এখানে আমরা ইন 2009 না দিয়ে এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড লিখতে পারি। এটা দেখতেও আসলে সুন্দর লাগে। দেন তারপরে আসলে আমাদের ইউকে ডেটা এখানে শেষ। আমরা যেটা করব সেটা হচ্ছে এবার অস্ট্রেলিয়ার ডেটা আমরা দিব। অস্ট্রেলিয়ার ডেটা যদি আমরা দেখি, এটা 2000 থেকে 2003-এ ড্রপ করছে, দেন 2006 এটা ইনক্রিজ, দেন 2009-এ এটা আবার ড্রপ, তাই না? তো আমরা যদি কোনো কিছু প্রথমে খুঁজে না পাই কিভাবে লিখবো, তেমন কিছুই না, শুধুমাত্র নাউন ফ্রেজটাকে আমরা নিয়ে আসবো। নাউন ফ্রেজটাকে নিয়ে এসে এখানে বসিয়ে দিলাম, আর কিছুই না, ইন অস্ট্রেলিয়া। আমরা যেহেতু অলরেডি অনেক লিখে ফেলছি, তো আমরা শুধুমাত্র 2000 সালের এবং 2009 ডেটা দিয়ে অস্ট্রেলিয়ার ডেটা আসলে শেষ করে দিব। তো এইখানে আমরা একটা কম্পারিজন করতে পারি, দেখেন এটা মনে হয় ভালো লাগবে। অস্ট্রেলিয়াতে 2000 সালে ছিল এটা অ্যারাউন্ড 22 মিলিয়ন। আমরা যদি 2000 সাল, তাহলে আমরা স্টুড ইউজ করব, স্টুডেন্ট অলমোস্ট 22 মিলিয়ন ইন 2000। কিন্তু আমরা যেহেতু একদম লাস্টে দিয়ে দেবো 2009 ডেটা, এখন দেখেন তো এটা 2000 থেকে 2009 এটা অনেক ফল করছে না? 2000 ছিল এটা 22 মিলিয়ন, সেটা অলমোস্ট 18 মিলিয়নে নেমে গেছে, তার মানে $4 মিলিয়ন আমাদের লস। এর জন্য নতুন একটা সেন্টেন্সকে মানে কম্পারিজন করার জন্য এখানে হোয়ারএস দিব, এবং হোয়ারএস যেখানে লিখবো তার আগে আমাদের একটা কমা ব্যবহার করতে হবে। যদি এগুলো না ব্যবহার করি তাহলে আমরা ফুল আসলে মার্ক পাবো না, আমাদের ব্যান্ড স্কোর কমিয়ে দিবে এক্সামিনার। হোয়ারএস ইট declined to about 18 মিলিয়ন ইন 2009। শেষ। এটা হচ্ছে আমার বডি প্যারা 2, এটা আমার বডি প্যারা 1, এবং ওকে যদি একটু দেখেন, ইয়েস, এটা হচ্ছে আমার বডি প্যারা 2, দেন এটা হচ্ছে আমার বডি প্যারা 1, এটা হচ্ছে আমার ওভারঅল সেন্টেন্স, এটা হচ্ছে আমার ইন্ট্রোডাকশন সেন্টেন্স। তো আমরা যখন এইভাবে লিখবো, আশা করি আমরা অনেক ভালো একটা স্কোর করতে পারবো। ঠিক এটা যদি আপনি চ্যাট জিপিটি কে দেন, সে আসলে বলে দিতে পারবে আমরা কত ব্যান্ড স্কোর পাবো এই ধরনের আসলে কোশ্চেনে। তো এটা আপনারা লিখবেন এবং একটু টেস্ট করে দেখবেন চ্যাট জিপিটি, আশা করি ভালো একটা মার্ক পাবেন। তো আপনাদের যদি কোনো রকম কোনো সমস্যা থাকে ডেফিনেটলি আমাকে একটু কমেন্ট করেন, আমি অ্যান্সার দিয়ে দেব, অথবা আমার ফেসবুক পেজে আপনারা নক করতে পারেন। ইনশাল্লাহ আমরা বা আমার টিম ডেফিনেটলি অ্যান্সার বা কমিউনিকেট করবে আপনাদের সাথে, কোনো সমস্যা নেই। একদম ফিল ফ্রি টু সে, যে কোনো সমস্যা আমাদের সাথে শেয়ার করতে পারেন। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে
কাইন্ডলি আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখবেন কিভাবে নাউন ফ্রেজ 1 2 এবং 3 করে, কিভাবে আসলে ওভারঅল জেনারেল টেন্সটা আসলে ইনক্রিজে আছে কি ডিক্রিজে আছে। এগুলো যদি আপনারা না বোঝেন তাহলে আপনারা আইএলটিএস রাইটিং টাস্ক 1 এ খুব বেশি যে সুবিধা করতে পারবেন তা না। কারণ রাইটিং টাস্ক 1 এ আসলে ভাই নিজের ইচ্ছা স্বাধীন কোনো কিছু লেখা যায় না, যা দেখবেন তাই লিখবেন, এমন একটা অবস্থা। এখানে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যাকুরেসি অনেক বেশি যে ভালোভাবে দেখানো যায় সেটাও দেখা যায় না, এটা অনেক লিমিটেড একটা বিষয়। তো আমি সাজেস্ট করবো আপনারা একটু আমার চ্যানেলগুলো দেখেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে, এবং লাইভ ক্লাসগুলো করতে থাকেন। যে কদিন আসি আসলে অনলাইন প্ল্যাটফর্মে, সে কদিন ভাই ব্রাদারকে একটু সাপোর্ট দেই। এবং আইএলটিএস এলিভেট যে সবসময় থাকবে তা না, খুব তাড়াতাড়ি হয়তো আইএলটিএস এলিভেটের আসলে বিদায় হয়ে যাবে। তো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে বা পরবর্তী ভিডিওতে দেখা হবে।